আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে যখন কাজ করি তখন আমরা কিন্তু আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সময় অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করি, যেটাকে আমরা শিট ট্যাব বলি। তো অনেক সময় যেটা হয় যে হয়তো ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি আপনার ভুলের চাপ লেগেও হতে পারে যে এমন আপনার মাইক্রোসফট এক্সেলের যে শিট, সেই শিট থেকে শিট ট্যাবগুলো হারিয়ে যেতে পারে অথবা সেটা হাইড হয়ে যেতে পারে। তো আজকে আমরা দেখব যে কিভাবে এই শিট ট্যাবগুলো হাইড হয়ে গেলে সেটাকে আবার ফিরিয়ে আনা যায়, অথবা আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে আপনি নিজেও এই শিটের নামগুলোকে হাইড করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। বন্ধুরা, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি এবং এখানে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু অনেকগুলো শিট রয়েছে। শিট 1 থেকে শুরু করে আমি যদি সবগুলো শিট শো করাই, তাহলে এখানে দেখতে পারবেন যে সর্বমোট 13টা শিট রয়েছে। তো কোনো কারণে যদি এই শিটগুলোকে আপনি হাইড করতে চান, অথবা আপনার যদি এমনটা হয় যে শিটগুলো হারিয়ে গেছে বা হাইড হয়ে গেছে, সেই শিটগুলোকে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন। এই শিটগুলোকে আমরা বিভিন্ন সময় এখানে রাইট ক্লিক করে হাইড করতে পারি, কিন্তু এভাবে হাইড করলে একটা একটা করে হাইড হবে। কিন্তু কোনো কারণে যদি আপনার সবগুলো হাইড হয়ে যায়, তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো, অথবা এইভাবে আমরা এখান থেকে শত শত বা হাজার হাজার শিটকে আমরা এখান থেকে হাইড করতে পারি, সেটা কিভাবে করব। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমত দেখাবো যে আমরা এটা কিভাবে হাইড করব, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই হাইড করার যে শিট ট্যাবগুলো থাকবে, সেই শিট ট্যাবগুলোকে আমরা কিভাবে আবার ফেরত নিয়ে আসতে পারবো। প্রথমত আমরা এই শিটগুলোকে হাইড করার জন্য আমরা চলে যাব আমাদের এক্সেলের যে রিবন বারটি রয়েছে, সেই রিবন বারের মধ্যে রিবন বার থেকে আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা চলে যাব একদম সবার শেষে অপশনস নামের যে অপশনটি রয়েছে সেখানে। অপশনসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এবং এখান থেকে আমরা চলে যাব এখানে যে অ্যাডভান্সড মেনুটি রয়েছে সেই মেনুতে। অ্যাডভান্স মেনুতে আসার পরে আমাদের সামনে এরকম ডান পাশে আরও কিছু মেনু আসবে, অ্যাডভান্স যে এরিয়ার সেই মেনুগুলো। এখান থেকে আমরা খুঁজে বের করব এখানে কোথায় ডিসপ্লে অপশনটি রয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে এই যে ডিসপ্লে অপশনটি খুঁজে পাওয়া গেছে, এবং ডিসপ্লে অপশনটি যখন আপনি খুঁজে পাবেন তখন আপনি একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পারবেন ডিসপ্লে অপশনস ফর দিস ওয়ার্কবুক। তো এই যে ডিসপ্লে অপশনস ফর দিস ওয়ার্কবুকস, এই এরিয়ার মধ্যে আপনি একটা অপশন পাবেন, সেটি হচ্ছে শো শিট ট্যাবস। আমরা সাধারণত যখন মাইক্রোসফট এক্সেল এখানে ইনস্টল করি তখন কিন্তু এই শিট ট্যাবসের উপরে এইভাবে টিক মার্ক করা থাকে। তো আপনি যদি এই শিটের নামগুলোকে হাইড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শিট ট্যাবের এই জায়গাটা থেকে এই যে এখানে টিক মার্কটি বা চেক মার্কটি রয়েছে সেটাকে উঠিয়ে দিতে হবে। এটাকে উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে দেখেন বন্ধুরা, কি হলো, ম্যাজিকের মতন এখানে যতগুলো শিটের নাম ছিল সবগুলো শিটের নাম কিন্তু হারিয়ে গেছে বা হাইড হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে কিন্তু আপনি রাইট ক্লিক করে আবার হাইডকে শো করতে পারবেন না। যেমনটা আমি প্রথম যেটা হাইড করেছিলাম, সেটা কিন্তু আবার রাইট ক্লিক করে শো ট্যাব করলে কিন্তু আবার নতুন করে চলে আসবে। এখন এইভাবে যদি কখনো আপনার এই যে শিট নেমগুলো সেটা হারিয়ে যায়, তাহলে এটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা আবার চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অপশনস, সেখানে চলে যাব। অপশনস থেকে আমরা চলে যাব এই যে অ্যাডভান্সড মেনুটি রয়েছে সেই অ্যাডভান্সড মেনুতে, এবং অ্যাডভান্স মেনুতে আসার পরে আমরা এখান থেকে আবার সেই ডিসপ্লে অপশনটি খুঁজে বের করব, এবং যেখানে রয়েছে ডিসপ্লে অপশনস ফর দিস ওয়ার্কবুক, সেখান থেকে আমরা এই যে শো শিট ট্যাবসের যে চেক বক্সটি রয়েছে সেখানে আমরা যদি চেক মার্ক করে দেই এবং অথবা টিক মার্ক করে দেই, এরপর আমরা যদি ওকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যে সবগুলো শিট আবার নতুন করে চলে আসছে। এখানে কিন্তু এখনও সেই শিট 13 নম্বর যে শিটটি সেটি কিন্তু এখনও হাইড রয়েছে। এটাকে আমরা যদি আবার শো করতে চাই, তাহলে এখান থেকে রাইট ক্লিক করে আমরা কিন্তু এখানে আনহাইড যে অপশনটি রয়েছে সেটা করে দিতে পারি, এবং আনহাইড অপশনে ক্লিক করলে আমাদের সামনে যতগুলো শিট ট্যাব হাইড করা থাকবে সবগুলো ট্যাব এখানে চলে আসবে। এরপর আমরা যেটাকে শো করতে চাই সেটাকে সিলেক্ট করে ওকে দিলেই কিন্তু আমরা এখান থেকে সকল ধরনের হাইড করা যে ট্যাবগুলো সেটাকে শো করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি কমেন্ট এই ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে বরাবরের মতো বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।